লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করা যাবে? মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা যাবে? পাওয়ার ব্যাংক সাথে নিয়ে চলা যাবে? পাওয়ার ব্যাংক বলতে বুঝেছেন তো এইগুলো। তুমি যার লাগিয়া হেমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কথা কয় না? এই গান কেন গাইলাম? ওই জায়গার সুর নিলাম আর আমার কিছু কথা ঢুকালাম। কেন ঢুকালাম? আমার মেসেজ হলো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না, বরং ডাইরেক্ট পছন্দ হবে যে আব্বা আম্মার বলতে হবে আমার ওই কি সুন্দরী আলতা সুন্দরী রে ভালো লাগে, আমি ওরা বিয়ে করতাম চাই। গতকালকে পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর আমি একজন বিধবা নারীকে পছন্দ করি, আমি তারে ভালো দিতে চাই না, এখন আমার করণীয় কি? বিয়ে কি করা যাবে? করা যাবে মানে কি আজকেই করবি? আজকেই বিয়ে করবি। তোর পরিবার মানতে চাক আর না চাক, যদি স্ত্রীর অধিকার স্ত্রীর হক আদায় করতে তুই ব্যর্থ হইস তাইলে বউ থাকবে না। সুতরাং বউ রাখার চিন্তা তোর, তোর পরিবারের না। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বিধবা বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। উৎসাহ দেবেন তা না নিরুৎসাহিত করে। আমাদের দেশের মা বোনেরা দেখেন, যদি কেউ দুইটা বিয়ে করতে চায়, ওরে বাবা ও গলায় দড়ি দেবে নাই বিষ খাবে। আর যদি কিছু না পারে তাহলে মেশিন কেটে নিয়ে চলে যাবে। ঠিক না? ঠিক। এর কি ঝামেলা উঠেছে আমি নিজেও ভয়তে কথা করতে পারিনি। কি বিপদ! দুটো বিয়ে করার কোনো কায়দা নাই, তুই মেরি ফেললি ফেল, কিন্তু কেটে নিয়ে যাইস কেন? ও তো মারাও না বাঁচাও না। দুটো বিয়ে করলে সোয়াব আছে না নাই? সোয়াব আছে যদি ইনসাফ করতে পারেন। ভাইরা আমার, আমার মায়েরা দুটো বিয়ে করা পছন্দ করে না, অথচ যদি অন্যায় করে আর একজনের সাথে যদি বেড়া ভাঙে তাতে তো কোনো দুঃখ নেই। দুটো বিয়ে করলি মা বোনেরা কান্দে আর বলে, তুমি যদি আর একজনের সাথে তুমি একটা রাত থেকে আসতে তাও আমি মনের বুঝ দিতে পারতাম। তুমি কি করেছ? ও তো হালাল কাজটাই করিস। কোন আপনি কোন একটু ভালো করে বলেন, ঠিক না? হ্যাঁ ভালো করে বলেন। মায়ের খাবেন কায়দা মতো বাড়ি দিয়ে। বাচ্চা ভয়তে বলতে পারছি না কোয়ানে যাবো। এখনো আপনার ভয় আছে? আপনি এখন তো কোনো অসুবিধা নেই, রিস্ক নেবেন তাতে যাই হবে। সিরাজুল বিশ্বাস কি করিস? 20 কেজি ভুট্টার 1 মণ ধান কিটা দিল জানো? সিরাজুল 1 মণ ধান এবং 20 কেজি ভুট্টা আল্লাহ কবুল করো। যাদবপুরের ইমরান 500 টাকা আল্লাহ কবুল করো না, খায়ের দাম। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? শোনাই, এটাও শোনাই। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি
তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না, হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না, আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না ভাই এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না, যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। মারহাবা বলা যাবে? ওরে বাবা এই গানটা যুবকেরা জানে, আমাদের কিরা জানো গেয়েছে। কি কি একটা গান আছে না, এই গানের একটা সুর যে মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, কথা কয় না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো। মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। এই গান বউরা গাইতে পারবে তাদের স্বামীর জন্য, কার জন্য? স্বামী যদি উল্টো পাল্টা করে তাইলে বলবেন মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। আবার স্বামীদের গান একটা আছে, ওই যে আমার মমতাজ আপা গাইল, ওই গান আমি বলি এখন যাদের এই শীতের সময় বউ যদি রাগারাগি করে বাপের বাড়ি চলে যায় তাইলে গান গাবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান গালি বউ আর বাপের বাড়ি থাকবে? কথা কয় না, ও তো এখানে গায় না ভাই। এই যে সভাপতি সাহেব, আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহর ওলি পীর সাহেব আসেন একটু সামনে, আমি সর্বশেষ আর একটা গান শোনাবো। আমার সভাপতি সাহেব গো রে আল্লাহ, সভাপতি সাহেব কেন পালায়? পালাবে না, পালাবে না। দয়া করে পাখি গানটি শুনতে ক্ষমতায় কেউ ইস্তেহানে শুনেছি, ওটা শেষ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে আছে জামিন। সভাপতি সাহেব যদি এইভাবে ঘুরে বেড়ায় তা আমার নিরাপত্তা দেবে কিনা? আমার নিরাপত্তা থাকলো? আমার তো ডাইরেক্ট ওবায়দুল কাদের মনে করি পিটাপিটি শুরু করে দিল। করছি কি একটু যুবকদের জন্য আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করে দিই। আমি মুসাফির মানুষ, কয় হাজার টাকা বলো, আল্লাহ যেন 1 লাখ টাকা দিয়ে তৌফিক দেয়। হবে ইনশাআল্লাহ? 1 লাখ টাকা দোয়া করবো আল্লাহ আমার জন্য না তো যুবকদের জন্য দোয়া করে দিয়ে। কয় হাজার দিতে চাইছে না সভাপতি? 50 50 সভাপতি দেখবো কি, সে তো জোরের পরে আছে। আসলে কি আমলিক করে নাকি?
হ্যাঁ, তো এত পালাই বেড়াচ্ছে কেন? এখন তো পালানোর সময় নেই। নতুন এসেছে, ওরা কারা, কোত্থেকে এলো ওরা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আর কথা বাড়াবো না, আমার বলা ছিল 10টা পর্যন্ত, সেখানে 10:30 পার হয়ে গেল। হ্যাঁ সম্মানিত ভাইরা, আমি যে গানটা বললাম সাহস নিয়ে রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক কিনা? সুতরাং আর একবার সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এখনো বিজয় আসে নাই, বিজয়ের রাস্তাটা দেখাই দিয়ে গিয়েছে। সেই বিজয় আসবে কিসের মাধ্যমে? কোরআন কায়েমের মাধ্যমে। যুবকদের 5টা কাজ দিতে চেয়েছিলাম। কয়টা? কয়টা? যুবক, বৃদ্ধ যারাই আছেন সবার জন্য এই কাজটা প্রযোজ্য। আমার পুরুষ 1 নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে। 3 কয় গেল? 3। 4 নম্বর সৎ কাজের আদেশ দিতে, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে। আর 5 নম্বর অসৎ কাজে বাধা দিতে, মনে থাকবে?
এই পাঁচটা কাজ আমাকে, আমাদেরকে, আল্লাহকে, তার রাসূলকে, কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে তাদের এই পাঁচটা কাজ ন্যূনতম করতেই হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর টাকনুর উপরে কাপড়, 3 নম্বর দাড়ির সংরক্ষণ, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে বাধা। মুখস্থ হলো তো? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ 4টা। 1 নম্বর মুখমণ্ডল ভালো করে ধৌত করা, শীত বলে একেবারে উলিকুলি করে চলে গেলেন হবে না, দাড়ির মধ্যে সব জায়গায় যেন পানি লাগে একেবারে নিচ পর্যন্ত, আর কপালের উপর থেকে কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া। গরম পানি হোক ঠান্ডা পানি হোক, ঠান্ডা মিলে এখানে ধরলেন এই পাশে পাশ বাকি থাকলেও হবে না, হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করবেন, মাথা মাসে করবেন, পায়ের টাকনু ধৌত করবেন। আর সুন্দর করে সুন্নাত সহ উজু করার নিয়ম হলো কি, বিসমিল্লাহ বলে উজু শুরু করা, হাত আগে কবজি পর্যন্ত 2 হাত ধুবেন, ডান দিক থেকে শুরু করা, ভালো করে ধুয়ে নেবেন। কুলি করবেন, গড়গড়া একবার করবেন, রোজা থাকলে গড়গড়া করা যাবে না। 2 নম্বর কি করবেন, নাকে 2 নম্বর গেল হাতের কবজি, তারপরে গড়গড়া কুলি, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, মুখমণ্ডল ধৌত, হাতের কবজি পর্যন্ত, মাথা মাসে, তারপরে পা ধোয়া। আমাদের ভাইয়েরা ওয়াজ শোনেন, কিন্তু আমি যখনই প্রশ্ন ধরি হুজুর ফরজ কয়টা, কয় 32টে। ইসলামের স্তম্ভ কয়টা? এইগুলো ওয়াজের মধ্যে শিখাতে হবে। আমি শিখাবো, কেউ না শিখায়, আমি অল্প জানি তো অল্পগুলো শিখাই, যারা বেশি জানে ওরা বড় বড় তাই শিখায় যে কি করে 5 তলা বেহেশত হবে। আমি খালি 1 তলায় ঢুকাতে চাই আপনাকে। আমি যেটা শিখাবো সেটা হলো উজুর ফরজ শিখালাম। নামাজের আরকান আহকাম কয়টা? 13। কয়টা? অনেকেই সাহস করে বলতে চায় না। কয়টা? 13টা। বাইরে কয়টা? বাইরে 6টা না, এবার ভুল হয়েছে, বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা, ভিতরে, মুখস্থ হলো। এর মধ্যে কি? শরীর পাক, বাইরে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, ওয়াক্ত চিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। মনে থাকবে? ভিতরে কয়টা? 6টা। কি করা? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, এটা বলে আল্লাহু আকবার বলা। 2 নম্বর বলে কিয়াম করা। কিয়াম করা মানে কি? দাঁড়ানো। তাহলে কি করা? তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন আবার চেয়ারম্যান আছে, সারা মাঠ খেটি বেড়ায়, ওর ছেলে পিলেও হাসছে, মসজিদে গেলে খালি চেয়ার লাগে। ঠিক না বে ঠিক? হয়তো মসজিদে গেলে উনি চেয়ারম্যান সাহেব, তোর ছেলে পিলে হইলো কি করতে? তাহলে কি করা? কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ফরজের একটা অংশ। 3 নম্বর রুকু করা। কি করা? এই কিরাত পড়া। 3 নম্বর কিরাত পড়া। কি পড়া? কিরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর সিজদা করা। 6 নম্বর শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কাজগুলো ভালো করে শিখবেন। এইগুলোই আমরা পারি না। আমাদের মসজিদের মুসাল্লিরা, ইমামরা বছরের পর বছর ইমামতি করছে, আলহামদুলিল্লাহ। এইবার মসজিদের সভাপতি বানাইছে আমার। বললাম মসজিদ হবে ডিজিটাল, মুসাল্লু হবে ডিজিটাল, সব জানা থাকতে হবে। ইমামের বললাম বেতন কত, জানুয়ারিতে বাড়াই দেবো। ইমাম আমার সাথে এসেছে সাক্ষী। ইমাম কই? আছে না? আমি সভাপতি হয়েই বলেছি ইমামের বেতন বাড়বে। আগে বলেছি তো হুজুর, আমি মসজিদের সভাপতি, আগে ইমামের বেতন ঠিক করতে হবে। ইমামের বেতন ঠিক মতো দেয় না, ওকে ঠিক মতো ছেলে দিলেও হয় না, ছুটি মুটিও দেবেন। ঠিক না? ঠিক। কারণ সারা জীবন খালি ইমামতি করাবেন। আমাদের ইমাম আমাদের মসজিদে এসে উনি এখানে আছে, উনি বলতেছে আমি ছুটি পালু, বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে এত আনন্দে আছে আমাদের মসজিদে, মুসাল্লিরাও ভালো, ইমামও ভালো, মসজিদে ভালো, আবার বেতনও জানুয়ারিতে পাবে ভালো। হুজুরির বউ মাঝে মাঝে এনে দিই, তা যাবে কি? ক্ষতি হয় না। আলো কি করেছে? মরে গে 1500 টাকা দেয় না, রয়ে থাকবে। আমার আলম ভাই 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, দেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার আপনারা দেখছি টাকা যা দিয়ে তার শোধ করে আরো বাকি ফেলাই দেবে। আমার যে হাদিয়া দিয়েছে তত ওয়াজ করে আরো তো বাকি ফেলাবে দেখছি। এই আমার ভাই নিয়ে আসছিস না কেন? তোরা কি শুরু করেছিস? এরাম করছিস কিসের জন্য? যশোরের ভাষা মনে আছে তো আপনাদের? এগুলো মনে রাখতে হয়। এই ভাষাগুলো আমার ছাড়তে চাচ্ছেন না, টাকা গোনার পরে হুজুর নিয়ে আমার যে ব্যাটারি ভরে যাচ্ছে তা কি টাকা হবে? যশোরে থাকার সময় পাই না, আজকে আসি, কালকে আবার বের হইতে হবে। প্রতিনিয়ত লম্বা সফর। যশোর অঞ্চলে কাছাকাছি মাহফিল এটা ছিল, কালকেও আছে যশোরে। হ্যাঁ কি হয়েছে ভাই?
এই তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তো। আসছে আরো 5 মিনিট, আরো 5 মিনিট বলতে হবে। নাও আরো 5 মিনিট, 5,000 টাকা দিয়ে যাওয়ার সময়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাইক ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। কিন্তু একটা টাকাও তো দিদি দেখলাম না। মহাজন মহাজন যেন তাড়াতাড়ি করে মরে, এরা যেন মহাজন হয়। হ্যাঁ, একজন শাশুড়ির জন্য দোয়া চাইয়ে টাকা দেয়। আমি বললাম শাশুড়ি মরিয়েছে তাই খুশি হয়ে না বোনের দুঃখী, এটা কন আগে বলছে আমার শাশুড়ি মরি গেছে তাই 500 টাকা দিলাম, আনন্দে না মনের কষ্টে, ঠিক না বেটি? আসলে যে মরি গেছে বেঁচে গেছি, নেও 500 টাকা দিলাম, হয় না হয় না? হাত আহারে আমার চাচা যান, আমার আব্বার সাথে সেই সম্পর্ক ছিল। আমাদের আবু চাচা অ্যাক্সিডেন্ট করেছে, 500 টাকা দিল ওই মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে নেখায়াত দিন, বলেন আমিন, সুস্থতা দান করুন। আব্বার সাথে অনেক মাহফিল, আব্বা এদিকে আসলেই বলতো আবু মাইক। আমি তো আসলে মাইকের কন্ডিশন দিই না, এই জন্য বলা হয় না, আর এলাকায় কমই আসা হয়। মহেশপুরে মনে হয় একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত মহেশপুরে নাই এই গোটা সিজনে, তো এই জন্য আর ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। তো আবু চাচা উনি অনেক উদার একজন মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সার্বিক সুস্থতা দান করুন, বলেন আমিন। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আমার আবু চাচাকে সুস্থ করে দাও, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। সাজে দুল দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। জুবায়ের নামের এক বাচ্চা, জুবায়ের নামের এক বাচ্চা হারিয়ে গিয়েছে। বাচ্চা, যদি তুমি আমার মাইকের আওয়াজ শোনো, স্টেজের কাছে আসো, তোমার লোক এসে স্টেজের কাছ থেকে নিয়ে যাবে। আর যারা বাচ্চা আনেন তারা বাচ্চা সাবধানে রাখার দরকার আছে না? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাপ, হীন হলো সর্বদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কবির বিন সামাদের পক্ষ থেকে, দ্বিতীয় বক্তার পক্ষ থেকে, গোলাম রব্বানী ভাইয়ের আগমন, মহেশপুরের পক্ষ থেকে, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে, নারায়ে তাকবীর। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে গোলাম রব্বানী হুজুরের বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দেবে? বগুড়ায় বাসা আছে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা,
পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা তোমাদের বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো, খেলা হবে। মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরবের ঠেকা দিব তোমরা খালি খাইল। মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না, বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না। তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজে রাখলি, আবার বর্ষাকালে ভিজাইলি জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাইটা শিখায় না। ঠিক না বেঠি? আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে,